ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক, আর তার পরিবর্তে তুরস্ক থেকে আমদানি করা সমস্ত পণ্য বর্জন করেছে ভারত, যার মধ্যে অন্যতম তুরস্কের আপেল। ইতিমধ্যেই ফলের বাজারে তুরস্কের আপেলের আমদানি কমে গিয়েছে। আর তুরস্কের আপেল না আসায় ফলের বাজারে কতটা প্রভাব পড়ছে, ক্ষতির মুখে কি পড়বেন ফল ব্যবসায়ীরা, খতিয়ে দেখলো টিভি24 বাংলা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের সময় অপারেশন দোস্ত নিয়ে তুরস্কের পাশে দাঁড়িয়েছিল ভারত, কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক, আর তার পরিবর্তে তুরস্ক থেকে আমদানি করা সমস্ত পণ্য বর্জন করল ভারত সরকার, যার মধ্যে অন্যতম তুরস্কের আপেল। ইতিমধ্যেই ফলের বাজারে তুরস্কের আপেল আমদানি কমে গিয়েছে, আর তুরস্ক থেকে আমদানিকৃত সমস্ত সামগ্রী বর্জন করাকেই সমর্থন জানিয়েছে সাধারণ মানুষেরা। ভারতীয় কাশ্মীরি ও সিমলার আপেল বেশি করে সরবরাহ করার আবেদন জানিয়েছে তারা। ওই যে পাকিস্তানকে মানে সমর্থন করা মানে সন্ত্রাসবাদকে সমর্থন করা। আমি তো একজন ভালো মানে সুনাগরিক হয়ে সন্ত্রাসবাদকে কখনোই সমর্থন করতে পারি না। তাই আমার মনে হয় তুরস্কের এই যে সমর্থন, সেটা ওই সন্ত্রাসের বিরুদ্ধে মানে সন্ত্রাসের পক্ষেই সমর্থন। সেই জন্য আমি একজন ভারতীয় হয়ে বলতে চাই যে আমাদের তুরস্ককে বর্জন করা উচিত। তুরস্কের যে মার্বেল আসে, তুরস্ক থেকে যে ফল আসে, এগুলো আমাদের সব বর্জন করা উচিত, যাতে তুরস্ক মানে শিক্ষা পায় যে ভারতের মতো দেশকে তার বিরোধিতা করলে যে কি হয় সেটা যেন তারা বুঝতে পারে। মানে তুর্কিতে যখন আপনার ভূমিকম্প হয়েছিল, তো ফার্স্ট হিসেবে দোস্ত হিসেবে অপারেশন করেছিল ভারত। তো সেখানে আজকে তুর্কি নিজস্বভাবে সমর্থন করলো পাকিস্তানকে। তো সেই হিসাবে বলতে গেলে তুর্কির যে আমদানিকৃত পণ্য, যেমন হচ্ছে আপনার আপেলটা বেশিরভাগটা আসে, এবং বিভিন্ন যেগুলো ড্রাই ফ্রুট আছে সেগুলো কিছুটা আসে। তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে ভারতীয় পণ্যের ক্ষেত্রে যে ভারতের যে নিজস্ব যে লোকাল যে জিনিসগুলো রয়েছে, যেমন আপেল হোক বা যেগুলো হোক, সেগুলো যদি ভারতীয় পণ্য হিসেবে ব্যবহার করায়, তা আমি বলা হবে যে সেক্ষেত্রে তুর্কিকে সেই মতো শিক্ষাটা দেওয়া রইবে। ঠিক আছে। আর এখানে আমরা চাই না যে ভারতীয় পণ্য তুর্কির জায়গায় ভারতীয় পণ্যের ব্যবস্থাটা বেশি করে নেওয়া হোক, এবং ভারতীয় পণ্য যেন বেশিভাবে ইউজ হয়। তবে ফলের বাজার অনেকটাই দখল করে থাকতো তুরস্কের আপেল। তাহলে কি এই আপেল আমদানি না হওয়ায় বাজারে ব্যাপক প্রভাব পড়বে? অনেক ফল ব্যবসায়ীর মতে এই আপেল না আসলে বাজারে কোনো প্রভাব পড়বে না। আবার অনেকের মতামত, এর ফলে বাজারে আপেলের দাম বাড়বে ব্যাপক হারে। কারণ তুর্কির আপেলের কোয়ালিটি, গুণগত মান অন্যান্য আপেলের তুলনায় খুব বেশি নেই, বরং কমই আছে। এখন এখানে যেটা আছে সাউথ আফ্রিকা ফ্ল্যাশ গালা, নিউজিল্যান্ডের গালা, আর আমাদের এখানে দেশীয় আপেল বলতে আদানি কোম্পানি ফার্মপিকের মালটা এখন এটা অ্যাভেলেবেল রয়েছে, এবং মার্কেটে ওটার ডিমান্ড যথেষ্টই রয়েছে। তুর্কির আপেলের জন্য মার্কেটে তেমন কিছু প্রভাব পড়ছে না। সমস্ত মালের ব্যাপারটা বলতে পারবো না, তবে আপেলটা একটা প্রচুর পরিমাণে আপেল আসতো, যেটা বাজারটাকে একটা ধরে রেখেছিল, যেখানে তার আমার হিসেবে 60 থেকে 70% মার্কেট তুর্কির আপেল ধরে রাখতো। কারণ এই সময় দেশীয় আপেল কিছু হয় না, টোটালটা ইম্পোর্টেড হয়। তার মধ্যে এটা একটা সস্তা দামের মধ্যে পাওয়া যেত। সেই তুলনায় এখন তুর্কিটা যদি বন্ধ হয়ে যায়, তাতে করে অন্যান্য মালের দামটা একটু বাড়বে, আমার যেটা ধারণা। বহরমপুর থেকে শিবায়ন মজুমদারের রিপোর্ট, টিভি24 বাংলা। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।